আজকের রেসিপিতে থাকছে কলার মোচা বা থোড়ের ঘন্ট। এজন্য আমি একটা থোড় ধুয়ে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াই দিয়ে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি পরিমাণ মতো জল, হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে থোড়টা কালো হবে না। ভালো করে মিশিয়ে তারপর আমি ঢেকে দিব। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে এরকমভাবে ভাপিয়ে আমি জলটা ছাড়িয়ে নেব একটা ছাঁকনার সাহায্যে। এই যে দেখুন, এটা হলুদ হয়েছে, কালো হয়নি। আর এদিক দিয়ে আমি বড় আলুগুলো ডুমো ডুমো করে কেটে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। ঘন্টের জন্য এরকমভাবে আলুটা ভেজে নিলে অনেক ভালো হয়। আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো মেথি ফোড়ন দিয়ে আমি থোড়টা আর আলুগুলো ঢেলে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু মরিচ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ দিয়ে আমি একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিব। তাহলে মশলাটা সবগুলো মিশে যাবে থোড়ের সাথে। তারপর আমি একটু ভাজা কাঠি দিয়ে একটু চটকে চটকে দিচ্ছি, তাহলে ঘন্টটা অনেকটা মেশাগোশা হয়, দেখতেও যেমন সুন্দর হয়, মাখো মাখো হয়, খেতেও দারুণ হয়। রান্নাটা আমার হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করব। সবাই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।